আমার কলেজের টিচার সবসময় আমারে ফেল করায় দেয়, সেটা 1 মার্ক হোক, 5 মার্ক হোক, 10 মার্ক হোক, মানে আমার ফেল করায় দিবে। কারণ কি? মানে আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি তো ঠিকমতো ক্লাস করি না, এজন্য হয়তো আমার উপর বিলা, অথবা উনি আমাকে একটু পছন্দ করে, আমি কখনো সেটাকে পাত্তাও দিই না, হয়তো সে কারণে হইতে পারে। আমি না বুঝতেছি না আমি কিভাবে এর থেকে পার পাবো। আমি জানি যে তুমি এর মধ্যে যদি ঢোকো তুমি সমস্যার সমাধান করে দিতে পারো। আরে দুনিয়া থেকে একটা টিচার কমে গেল। কেন? বাঁচবে না, টিচার মারা যাবে। আরে বাবা, আমি তো তোমাকে সেটা করতে বলি নাই, তুমি জাস্ট টিচারকে গিয়ে একটু ভয় দেখাবা। আর আমি জানি তুমি যদি গিয়ে নিজের পরিচয় দাও টিচার এমনি ভয় পেয়ে যাবে। বাট একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি গিয়ে কিন্তু কোনোভাবে বলবা না যে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি বলবা যে আমার ভাগ্নি হয়। তো ও যেহেতু আমাকে একটা কমপ্লেন করলো, এজন্য এটার জন্য আমি আপনার কাছে আসছি। আমি টিচারকে যে বলবো সে আমার বউ। একটা ঘন্টা দেরি করে আসছো তুমি এখানে কেন? আমাকে বলতে পারতা না যে তোমার 1 ঘন্টা দেরি হবে, তাহলে আমি 1 ঘন্টা পরেই আসতাম। তো আচ্ছা, আমার সময়ের কি কোনো দাম নাই? সব সময় তোমার সেম কাজ কেন করতে হবে বলো তো? না, ওই যে প্রিয় অভিভাবক ডাকছিল তো, একটু মিটিং আটকে পড়ছে এই আর কি। আরে রাখো তোমার প্রিয় অভিভাবক অভিভাবক, মাথাটা আমার খায় ফেলতেছো তুমি। আমি তোমার লাইফ ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তোমার লাইফে তোমার প্রিয় অভিভাবক ইম্পর্টেন্ট নাকি আমি ইম্পর্টেন্ট? মানে কাকে সত্যি বেশি ভালোবাসো বলো? নিজে নিজের ছোট করতেছো, তুমি কি বলতেছো এইসব? তুমি জানো তোমার অবস্থান আমার কাছে কোথায়? আমার পুরো দুনিয়া একদিকে, অন্যদিকে তুমি। শোনো, তুমি হচ্ছে আমার পার্সোনাল অভিভাবক, মানে তোমার চোখের ইশারা, তোমার কথা আমার জন্য আদেশ। আমি তোমার দ্বারা আসক্ত, বুঝো না? তুমি হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো, আমি দুনিয়ার যে প্রান্তেই যাই, তুমি জাস্ট মন থেকে ডাক দিলে আমি চলে আসি। একটু দেরি হয় কিন্তু আসি তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার একটা আসলে না তোমার এই সমস্যার কথা বলতে আমার কেমন যেন লাগে। যখনই তোমার কাছে আসি একটা না একটা সমস্যা নিয়ে আসি, কিন্তু আমার এই সমস্যাটা তোমার না বললে তো সলভ হবে না। কি করব? কেন, কি হইছে? মানে আমার কলেজের টিচার সবসময় আমারে ফেল করায় দেয়, সেটা 1 মার্ক হোক, 5 মার্ক হোক, 10 মার্ক হোক, মানে আমার ফেল করায় দিবে। কারণ কি? মানে আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি তো ঠিকমতো ক্লাস করি না, এজন্য হয়তো আমার উপর বিলা, অথবা উনি আমাকে একটু পছন্দ করে, আমি কখনো সেটাকে পাত্তাও দিই না, হয়তো সে কারণে হইতে পারে। আমি না বুঝতেছি না আমি কিভাবে এর থেকে পার পাবো। আমি জানি যে তুমি এর মধ্যে যদি ঢোকো তুমি সমস্যার সমাধান করে দিতে পারো। আরে দুনিয়া থেকে একটা টিচার কমে গেল। কেন? বাঁচবে না, টিচার মারা যাবে। আরে বাবা, আমি তো তোমাকে সেটা করতে বলি নাই, তুমি জাস্ট টিচারকে গিয়ে একটু ভয় দেখাবা। আর আমি জানি তুমি যদি গিয়ে নিজের পরিচয় দাও টিচার এমনি ভয় পেয়ে যাবে। বাট একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি গিয়ে কিন্তু কোনোভাবে বলবা না যে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি বলবা যে আমার ভাগ্নি হয়। তো ও যেহেতু আমাকে একটা কমপ্লেন করলো, এজন্য এটার জন্য আমি আপনার কাছে আসছি। আমি টিচারকে যে বলবো সে আমার বউ, আমি তারে বিয়ে করব। আর তারা যে এটাও মনে করে দিব ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক হচ্ছে বাবা মেয়ের মতো। এরপর থেকে সে তোমাকে দেখলে মামনি বলে ডাকবে, মা বলে ডাকবে। যদি না ডাকে সে থাকবে না। তোমাকে এত বড় কিছু করতে চাই নাই, আর আমাকে মাও ডাকতে হবে না। আমার টিচার শুধু আমাকে ফেল না করাইলেই চলবে, ওকে? এখন তুমি যে দেরি করে আসছো এর জন্য তোমাকে পানিশমেন্ট দিতে হবে না? কি? আমি ব্রিজের গোড়ায় গিয়ে ফুচকা খাবো, নাগা ফুচকা। পোলাপান বইরা দেই, ফুচকার দোকান উঠে এখানে নিয়ে আসুক। ফুচকার গাড়ি তোমার তুলে নিয়ে আসতে হবে না, আমি ওখানে গিয়ে বসে বসে খাইতে চাই। চলো। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ফুচকালা তোর কপাল ভালো রে।